শোনেন ভাই, দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে। একদল হলো যারা তুখোর স্কিল দিয়ে গেম খেলে, হেডশট ছাড়া কথা বলে না। আর আমি হলাম সেই দ্বিতীয় দল, যারা শুধু লাক আর আল্লাহর ওয়াস্তে ম্যাপে বেঁচে থাকে। জোন আমাদের উপর দয়া করে আর এনিমি আমাদের দেখে হাসাহাসি করে। সেদিন ভাবলাম অনেক হয়েছে লুকোচুরি, আর কত ঘাসের মধ্যে শুয়ে থাকবো। আজ একদম রাশ খেলব। বুক ফুলিয়ে হাতে নিলাম একটা 2 নলা শটগান। মনে মনে ভাবলাম, আজ আমি এই ম্যাপের আসল প্রো প্লেয়ার। এনিমি আজ যারাই সামনে পড়বে তাদের আর রক্ষে নাই। আজ হবে শুধু রক্তগঙ্গা আর আমার জয়গা। ঠিক তখনই একটা ঝোপের আড়াল থেকে সামনে পড়লো এক এনিমি। আমি তো খুশিতে বাগবাগুম। ভাবলাম কেল্লা ফতে, এক শটেই ওকে কুপোকাত করে লবিতে পাঠিয়ে দেব। কাঁপা কাঁপা হাতে ট্রিগার টিপলাম, দিলাম ফায়ার। কিন্তু ভাই, কপাল খারাপ হলে যা হয়। গুলি কি আর এনিমির গায়ে লাগে? ওটা তো পাশের দেওয়াল আর গাছের সাথে প্রেম করতে ব্যস্ত। এনিমি দাঁড়িয়ে তামাশা দেখছে, আর আমার শটগান তখন রিলোড নিতে নিতে ঘাম ছুটিয়ে দিচ্ছে। এনিমি তখন আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল, যেন বলতে চাইছে, ভাই তুই থাক, তোর দ্বারা হবে না। এরপর সে যখন তার গান লোড করছে, আমি ভাবলাম মরার আগে অন্তত একটু ইজ্জত বাঁচাই। চোখ বন্ধ করে দিলাম এক দৌড়। হঠাৎ দেখি পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গেছি। ভাবলাম গিয়েছি রে আজ। কিন্তু নিচে গিয়ে দেখি এনিমিটা আগেই সেখানে অন্য কারো হাতে নখ হয়ে পড়ে আছে। আমি জাস্ট একটা ঘুষি মেরে কিলটা চুরি করে নিলাম। ব্যাস, হয়ে গেলাম সেই মুহূর্তের হিরো। ভাই রে, একই বলে কপাল। স্কিল না থাকলেও চলে, যদি কিল চুরির ট্যালেন্টটা ঠিকঠাক থাকে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে যা, না হলে পরের গেমে তোদের কিলটাও আমিই চুরি করব।